হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আপনাদের যে লেভেল আছে, যে এই থেকে আপনার লেভেলটাকে আমি এই পর্যন্ত নিয়ে যেতে চাই। সেটা কিভাবে সেটা জানতে পারবেন ভিডিওর শেষে। আপনি যদি আপনার জীবনকে, আপনার লাইফকে এক ধাপ আগাতে চান বা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে 5টি কাজ অবশ্যই করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে সময়কে নিয়ন্ত্রণ করা। আপনি যদি আপনার সময়কে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি আপনার জীবনে বড় কিছু করতে পারবেন। আমি প্রমিস দিচ্ছি, আপনি আপনার জীবনে বড় কিছু করতে পারবেন। কারণ টাইম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার জীবনে কখনো ফিরে আসবে না। একটা সেকেন্ড টাইম যদি আপনার পিছিয়ে চলে যায়, তাহলে ওই টাইম কখনো আপনার জীবনের সামনে আর আসবে না। তাই আমি মনে করি টাইমকে অথবা সময়কে আপনার প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে। যদি আপনি টাইমকে অপচয় করেন, টাইমের সাথে আপনি দুর্ব্যবহার করেন, তাহলে ওই টাইম আপনাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যে পর থেকে আপনি কখনো ফিরে আসতে পারবেন। নাম্বার 2, আপনি কাদের সাথে চলাফেরা করেন। আপনি যদি একজন ভালো মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি ভালো মানুষ হবেন। আপনি যদি একজন গাঁজাখোরের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি গাঁজাখোর হবেন। যদি আপনি একজন ব্যবসায়ীর সাথে চলাফেরা করেন, তাহলে আপনি একজন ব্যবসায়ী হবেন। এর মানে হচ্ছে এই, আপনি যার সাথে চলবেন আপনি সেটাই হবেন। কারণ ওই মানুষটা যা করে, যদি আপনার বন্ধু একটা সিগারেট খায়, তাহলে আপনি আস্তে আস্তে সিগারেট খাবেন। এখন আপনি বলতে পারেন, না ভাই আমি কোনো সিগারেট খাবো না, এটা আমি মানবো না। কারণ আপনি একদিন অবসর থাকেন, আপনি সিগারেট খাবেন খাবেন অবশ্যই খাবেন। তাই আমি মনে করি এমন আপনি চলাফেরা করবেন না, যাতে চলাফেরা করলে আপনার জীবনের ক্ষতি হবে। জীবন এমন একটা জিনিস যেটা আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আপনার জীবন অন্য কেউ পরিচালনা করে, তাহলে আপনি কিন্তু আর মানুষ হবেন না, আপনি হলেন গোলাম। গোলাম হবেন, আপনি গোলাম হবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি আল্লাহর গোলাম হবেন। আপনি কেন অন্যের গোলামি করবেন? আপনি কেন অন্যের গোলামি করবেন বলেন আমাকে। আপনি হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন কেন? কারণ আপনি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আপনাকে গোলাম তৈরি করছেন, আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের জন্য তৈরি করছে। এখন আপনি যদি অন্য কারণ চলাফেরা করে যেটা বলছে ওটা শুনেন, তাহলে কি হবে জানেন? তার গোলামি করা হবে। আর একজন ভালো মানুষ সবসময় ভালো মানুষ চলাফেরা করবে, স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ছেলেপেলে আছে যারা নষ্ট ছেলেপেলের সাথে চলাফেরা করে। এগুলো হচ্ছে আপনার জীবনকে বরবাদ করে দিবে। এগুলো আপনার জীবনকে বরবাদ করে দিবে। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আর দয়া করে আপনি ভালো মানুষের চলাফেরা করেন প্লিজ। নাম্বার 3, বাবা মায়ের কথা শোনা। বাবা মা এমন একটা জিনিস যার দ্বারা আপনি পৃথিবীতে আসেন। বাবা মার জন্য আপনি পৃথিবীতে আসছেন, পৃথিবী দেখছেন, পৃথিবী ঘুরছেন। সেই বাবা মার কথা যদি আপনি শোনেন, তাহলে কিন্তু আরো ভালো হবে। আপনি একটা জিনিস দেখেন, যে সিলেটের যে উপদেষ্টা ছিলেন ফাহিমাল চৌধুরী, তিনি কি বলছেন? আমি যেটা হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যেটা হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে। কেন? কারণ তার মার দোয়া তার গায়ে ছিল, তার কাছে ছিল। জন্য বলি কি, বাবা মা কোনো কষ্ট দিবেন না। বাবা মা যেটা বলে সেটা শুনবেন। যদি আপনি আপনার বাবা মার কথা শুনেন, তাহলে আপনি আপনার জীবনকে, আপনি আপনার লাইফকে সুন্দরভাবে তুলতে পারবেন। আমি কথা দিলাম ভাই। তাই আমার কথা অনুরোধ করে রাখবেন, বাবা মার কথা শুনবেন, বাবা মা যা বলে সেটাই শুনবেন। কারণ বাবা মাই আপনার সব। আপনি একটা মেয়ের জন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন, আপনি আপনার স্ত্রীর জন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন, আল্লাহ সহ্য করবেন না। আপনার জীবনে এমন একজন ধ্বংস নামিয়ে দিবে আল্লাহ, তা আপনি কল্পনা করতে পারবেন না। তাই ভাই, বাবা মাকে সবসময় সঙ্গে রাখুন। বাবা মা যেটা বলে সেটা শুনুন, তাহলে আপনার জীবন সুন্দর হবে, সুষ্ঠু হবে। তাই আমার কথা হচ্ছে, দয়া করে বাবা মার কথা শুনবেন, আল্লাহর কথা চলবেন, তাহলে আল্লাহ খুশি হবেন, বাবা মা খুশি হবেন। তার জীবন খুশি হলে আপনার জীবন সুন্দর হবে। সত্যি ভাই, আপনার জীবন সুন্দর হবেই হবে। নাম্বার 4, আপনি যে কাজ করতেছেন ওই কাজের মধ্যে কেউ এসে বলে এই কাজটি করো না, এই কাজটি করো না, তাহলে সমস্যা হবে। তখন আপনি তাকে বলবেন যে ভাই আমি এই কাজটি করি, যে আপনার কোনো সমস্যা আছে?
যদি আপনার কোনো সমস্যা না থাকে দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ কাজটা করতে না কাজটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার কাজের মধ্যে অন্য কারো কথা শুনেন, তাহলে আপনার যে মাথায় যে আইডিয়াটা আছে, যে আইডিয়া নিয়ে আপনি কাজ করতে শুরু করেছেন, ওই আইডিয়াটা, তাহলে ওই আইডিয়াটা বা প্ল্যানটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনি কার কথা শুনবেন? যেজন প্রকৃত মানুষ, প্রকৃত ইমানদার, তার কথা শুনবেন, বাবা মার কথা শুনবেন। বাবা মা যেটা বলে সেটা শুনবেন, বা আশা কারোর কথা শুনবেন না। কারণ বাবা মা যেটা বলে ঠিক বলি, এছাড়া কোনো মানুষ আপনার ভালো চাবে না। আপনি হচ্ছে ভালো চাকরি পেয়েছেন, তবে ভাববে কি জানেন, আপনি কেন চাকরিটা পেয়েছেন, এটা যদি ও না পেয়ে আমার ছেলে পেত বা আমি নিজে পেতাম, তাহলে কত ভালোই না হতো। কিন্তু ও চাকরি পেয়েছে, কি হয়েছে, আমাদের তো কিছুই লাভ হয় না। অতঃপর ভাই, অন্য কারো কথা কানে নেবেন না, অন্য কারো কথা কানে নেবেন না, দয়া করে আপনার কাছে দয়া করে অন্য কারো কথা কানে নেবেন না। অন্য কারো কথা যদি আপনি কানে নেন, তাহলে আপনার জীবনকে ধ্বংস করে ফেলবেন। ভাই 5 নাম্বার হচ্ছে নীরব থাকা। সবসময় নীরব থাকবেন, বেশিরভাগ সময় কি নীরব থাকবেন। যখন কথা বলার ইচ্ছা হয়, তখন মনে করে আপনার এই জায়গায় কথা বলতে হবে, তখন কথা বলবেন। শুধু ফাওয়াল আপ করবেন না, শুধু ফাওয়াল আপ করবেন। রাস্তায় একজন লোক যাচ্ছে, ভাই কেমন আছেন ভাই, এইটা ভাই ওইটা, এরকম করা যাবে না। যদি আপনি আপনার জীবনকে উন্নত করতে চান, তাহলে ফালতু কাজ করা ছাড়তে হবে, ফালতু নতুনের সাথে কথা বলা ছাড়তে হবে। আপনি একজন ভালো লোক, তাই না? যদি আপনি ভালো লোক হন, তাহলে আপনি কোনো অন্য কথাতে ফাওয়াল আপ করবেন না। ফাওয়াল আপ করলে আপনার টাইম নষ্ট হবে। আমি কিন্তু প্রথম ধাপে বলছি টাইমকে ওয়েস্ট করা যাবে না। তাই আপনাকে কি করতে হবে? টাইমকে সংরক্ষণ করতে হবে, টাইমকে বাঁচাতে হবে, তাই না? টাইমকে বাঁচাতে হবে। টাইম বাঁচাতে হলে আপনার কাউকে ফাওয়াল আপ করা যাবে না। খেলাধুলা করবেন বিকালে, সে 8টার পর খেলাধুলা করবেন। তখন কি খেলাধুলা করলে শরীরটা ভালো থাকে। খেলাধুলা করতে গেলে তখন অনেক লোক আসে, অনেক লোক আসলে তাদের সাথে কথা বলা লাগবে এরকম কিছু না। খেলতে যাবেন, খেলবেন, খেলে চলে আসবেন। খেলতে যাবেন, খেলবেন, চলে আসবেন, এটা স্বাভাবিক। আপনি আপনার কাছে ফাওয়াল আপ করবেন না। যাবেন খেলতে, খেলবেন, বল করবেন, ব্যাট করবেন অথবা ফুটবল খেলবেন, খেলে কি চলে আসবেন, জাস্ট এতটুকু। তাহলে আপনি আপনার জীবনকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে চাইলে আপনাকে আমার এই 5টি যে কথা বলবো, যদি আপনি জীবনে সুষ্ঠুভাবে বাঁচতে চান, জীবনকে সুন্দর করতে চান, সাফল্যের মুখ দেখতে চান, তাহলে এই 5টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। কারণ এই 5টি হচ্ছে আপনার জীবনের মূল পয়েন্ট। শেষে বলবো একটা কথাই, ভিডিও শেষে ভালো থাকবেন সবাই। আমার নাম আব্দুল্লাহ। ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের সামনে, দোয়া করবেন। বিদায়, আল্লাহ হাফেজ।